নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে দুর্গাপুজোর স্পেশাল নিরামিষ দুধ পনির কীভাবে বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি শেয়ার করব। আর এই পুজোয় হাজারো ব্যস্ততার মাঝেও মাত্র 10 মিনিট হাতের সময় নিয়েই এই দুধ পনির আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতেও ভীষণ টেস্টি হবে। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে এই রেসিপি আপনারা পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে এখন রেসিপিটি শুরু করা যাক। এই দুধ পনির বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোট টুকরো করে কেটে রেখেছি। এদিকে এখন আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারে 12 পিস কাজু দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কেটে রাখা টমেটো, 1 ইঞ্চি আদা কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আর দেখুন একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার রান্নাটি করার জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি সরষের তেল আর 2 চামচ দিয়ে দেব সাদা তেল। চাইলে আপনারা এই রান্নাটি পুরোটাই সাদা তেলেও করতে পারেন, আবার সরষের তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। তারপর পনিরগুলো দিয়ে দিলাম। আর এইভাবে নুন দিয়ে ভাজলে পনিরের মধ্যে নুনটাও খুব ভালোভাবে ঢুকে যায় আর পনিরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়। কোনোভাবে কড়ার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর পনিরটাও খুব সহজেই ভেজে নেওয়া যায়। যে কোনো দোকানেই দেখবেন 2 ধরনের পনির পাওয়া যায়। একটি পনির একটু বেশি দাম হয় আর একটি পনিরের দাম একটু কম হয়। যে পনিরের দাম একটু বেশি হয় সেই পনিরটা খেতেও যেমন টেস্টি হয় তেমনই খুবই নরম হয়। আর এই পনিরটাকে খাঁটি বা পিওর পনির বলা হয়ে থাকে। এই পনিরটা একদম ফিট সাদা হয় না, হালকা একটু হলদেটে ভাব থাকে। আর যে পনিরের দাম একটু কম হয় সেই পনিরটা দেখবেন একদম ফিট সাদা হয়। আপনারা যদি পিওর পনিরটা দিয়ে রান্না করে থাকেন তাহলে পনিরগুলোকে ভাজার পর গরম জলে ভিজিয়ে রাখা দরকার হবে না। পনিরগুলো ভাজার পর এমনিতেই খুবই নরম হয়ে যায়। আর যদি সাদা পনিরটা দিয়ে রান্না করেন তাহলে পনিরগুলো ভেজে নেওয়ার পর উষ্ণ গরম জলে 5 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে দেখবেন পনিরগুলো একদম নরম হয়ে যাবে। পনিরগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এই পনিরগুলো একটি প্লেটে তুলে রাখছি। তারপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা মশলার মধ্যে আমি নিয়েছি একটি তেজপাতা, 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ ও 4টে গোলমরিচ। সঙ্গে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর আগের থেকে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদও ততই ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি ও স্বাদ অনুযায়ী নুন। চিনিটা দিলে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স হবে। আর অল্প পরিমাণ মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলা খুব ভালো করে লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে কোনো রকম ধনে, জিরে বা হলুদের গুঁড়ো ব্যবহার করা যাবে না। আর দেখুন মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলাটা এরকম ছানা কাটা হয়ে গেছে তখন বুঝতে পারবেন মশলা সুন্দর কষানো হয়েছে। এখন এই মশলার মধ্যে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আর পনিরের সঙ্গেও মশলাটা ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। তো 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। পনিরের সঙ্গে মশলাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। আমি গ্রেভিটা একদম মাখো মাখো করব তাই 1 কাপ দুধ দিয়েছি। আপনারা গ্রেভিটা যদি আরেকটু পাতলা রাখতে চান তাহলে এখানে 1.5 কাপ দুধ ব্যবহার করবেন। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 1/2 চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে নুনটা আপনারা টেস্ট করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য পনিরটা রান্না হতে দেব। 4 মিনিট পর দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়।
ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়েছি আর সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর একটি সার্ভিং বোলের মধ্যে পনিরটা আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখুন, দুধ পনির এখন আমার একদম তৈরি। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।